আজ আমরা কাজী নজরুল ইসলামের একটা বেশ অন্যরকম দিক নিয়ে কথা বলবো, তার আজান ভাবনা। আজান। এটা তো আমরা রোজই শুনি, কিন্তু নজরুল এর ভেতরে কি দেখেছিলেন সেটা আসলেই ভাবার মতো। ঠিক, বেশিরভাগ মানুষ তো এটাকে শুধু প্রার্থনার ডাক হিসেবেই দেখে, কিন্তু নজরুল যে এর মধ্যে মুসলিম জাগরণ, ইতিহাস, সংগ্রাম, এমনকি গভীর আধ্যাত্মিকতার ছোঁয়া খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হলো মমতাজ উদ্দিন আহমেদের একটা লেখা, নজরুলের আজান ভাবনা, মুসলিম জাগরণ ও আধ্যাত্মিক উপলব্ধি। এই প্রবন্ধটা ধরেই আমরা এগোব, বোঝার চেষ্টা করব কিভাবে ওই ভোরের আজান নজরুলের কাছে শুধু ঘুম ভাঙানোর চেয়ে অনেক বেশি কিছু ছিল। অবশ্যই। উনি বলতেন এটা নাকি অজ্ঞতা, আলস্যর যে নিদমহলের আধারপুর, সেটাকে ভেঙে ফেলার ডাক। একদম। তার ওই গানটা মনে পড়ে, বাজরে ভোরের সানাই। হ্যাঁ, যেন ওই আজানেরই প্রতিধ্বনি। ঠিক। আর এই জাগরণটা কিন্তু শুধু শরীরকে জাগানো নয়, এটা আত্মার জাগরণ, চেতনার জাগরণ। আত্মার চেতনা আরেকটু বুঝিয়ে বলবেন? দেখুন, নজরুল জীবনকে অনেক সময়ই একটা সরাইখানার সাথে তুলনা করেছেন, ক্ষণস্থায়ী। হ্যাঁ। তো সেই দিক থেকে দেখলে আজান যেন ওই সরাইখানার যাত্রীদের ডাকছে একে অপরকে, বলছে, ওরে ওঠ, ঘুমালে চলবে না। আচ্ছা, কোথায় যাওয়ার ডাক এটা? অজ্ঞতার যে অন্ধকার, ওই আলস্যের আরাম, সেটা ছেড়ে আসল গন্তব্যের দিকে যাওয়ার ডাক, মানে আধ্যাত্মিক পূর্ণতার দিকে, যেটাকে উনি বলছেন গুলেস্তান। বাহ, গুলেস্তান মানে শুধু ঘুম থেকে জাগা নয়, গাফেলতি থেকে জাগা। ঠিক তাই, গাফিলতির ঘুম ভাঙানোর ডাক। কিন্তু এই যে আত্মিক জাগরণ, এটা কি শুধু ব্যক্তিগত স্তরেই ছিল, নাকি নজরুল এর সাথে আরও বড় কোনো শক্তি, কোনো বার্তার যোগসূত্র দেখেছিলেন? অবশ্যই দেখেছিলেন। এই জাগরণের একেবারে কেন্দ্রে কিন্তু আছে তাওহীদের ধারণা, আল্লাহর একত্ববাদ। তাওহীদ? হ্যাঁ, নজরুল আজানের ধ্বনির মধ্যে বিশেষ করে ওই যে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আর লা শারিকে আল্লাহু, মানে আল্লাহর কোনো শরিক নেই, এই কথাগুলোর মধ্যে ইসলামের মূল শক্তিটা খুঁজে পেতেন। আচ্ছা। তার ওই বিখ্যাত গানটা তো আছেই, আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, সেখানেও তো এই একত্ববাদেরই জোর। মনে পড়ছে। তাহলে আজান একই সাথে ব্যক্তিগত জাগরণ আর ইসলামের মূল বিশ্বাসের ঘোষণা। একদম, প্রতিদিনের একটা রিমাইন্ডার বলা যায়। কিন্তু উনি তো এখানেই থামেননি, এর সাথে ইতিহাস, জ্ঞান, এগুলোকেও জুড়ে দিয়েছিলেন, তাই না? ধরেছেন, উনি আজানের ধ্বনিটাকে ইসলামের যে ঐতিহাসিক বিস্তার সেটার সাথে মিলিয়ে দেখতেন। কিভাবে? আজান তার কাছে ছিল ওই জ্ঞানের আলো ছড়িয়ে পড়ার প্রতীক, যাকে উনি বলছেন হেরার জ্যোতি। হেরার জ্যোতি মানে হেরা গুহার সাথে সম্পর্কিত? হ্যাঁ, কাবা আর বিশেষ করে হেরা গুহায় যে প্রথম ওহী এলো, জ্ঞানের যে নতুন দিগন্ত খুলে গেল, সেদিকেই ইঙ্গিত। কোরআনের প্রথম আয়াতগুলোই তো ছিল জ্ঞান নিয়ে, ইকরা, পড়ো। আচ্ছা, তার মানে আজানের সুরে উনি ওই জ্ঞান ভিত্তিক সভ্যতার উন্মোচন শুনতেন, যেটা আরব থেকে সারা দুনিয়ায় ছড়িয়েছিল। দারুণ তো, একটা ধর্মীয় ডাক, অথচ তার ভেতরে ইতিহাস আর জ্ঞানের এত বড় প্রেক্ষাপট। আর ইতিহাসের সাথেই তো আসে বীরত্ব, আত্মত্যাগ। অবশ্যই। নজরুল কি আজানের সুরে সেই বীরদের কথাও খুঁজে পেতেন? একদম। ওই ধ্বনি শুনলেই তার মনে পড়ত ইসলামের বীর সেনানীদের কথা। ধরুন, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, তাদের আত্মত্যাগের কথা। তার কবিতায় যে খুন রঙিন ভূষার কথা পাওয়া যায়, রক্তে রাঙা পোশাক, সেটা তো ওই বীরদের আত্মত্যাগেরই প্রতীক। হ্যাঁ, এটা শুনেছি। উনি স্বপ্ন দেখতেন একটা নতুন ভোরের, ইসলামের নবজাগরণের, হাসিন উষা বলতেন যাকে। আর সেই উষার বার্তা কারা আনবে? উনি আশা করতেন হজরত বেলাল রাওয়ের মতো নতুন যুগের মুয়াজ্জিনরা আসবেন। বেলালের কণ্ঠ যেমন ছিল ইসলামের প্রথম আহ্বান, তেমনি নতুন বেলালরা আসবেন, তাদের শিরিন সুরে, মানে মিষ্টি সুরে এই জাগরণের ডাক আবার ছড়িয়ে পড়বে। বেলালের শিরিন সুর, বাহ। হ্যাঁ। তাহলে এই সব মিলে জাগরণ, তৌহিদ, ইতিহাস, বীরত্ব, এই সব কিছু দিয়ে নজরুল আসলে কিসের ডাক দিতে চাইছিলেন? শেষ পর্যন্ত কোথায় পৌঁছতে চাইছিলেন? দেখুন, সব শেষে এই সবগুলো ভাবনাই কিন্তু একটা বড় লক্ষ্যের দিকে গেছে। নজরুলের কাছে আজান ছিল, আমার মনে হয়, সবচেয়ে বড় কথা, মুসলিম উম্মাকে এক করার ডাক, ঐক্যের ডাক। হ্যাঁ,
তাদের যে হারানো গৌরব সেটা পুনরুদ্ধারের একটা প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। তার আজান ভাবনা শুধু অতীতে পড়ে থাকেনি, এটা ছিল ভবিষ্যতের দিকে তাকানো, একটা নতুন সমাজ, একটা গভীর আধ্যাত্মিক জাগরণ, এই স্বপ্ন দেখার আহ্বান। তার অন্যান্য লেখাতেও তো এই ভাবনার ছাপ আছে, তাই না? অবশ্যই আছে। ওই যে বিখ্যাত আল্লাহু আকবার নাশিদটা, কিংবা ধরুন ফজরের আজান শুনিতে যে দিল জাগে গানটা, এগুলোতেও তো একই চেতনা, একই শক্তি, কখনো বিপ্লবের মন্ত্র, কখনো শান্তির ডাক। তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলামের কাছে আজান একটা সরল জিনিস ছিল না, একেবারেই না। এটা একটা বহুস্তরীয় প্রতীক। একই সাথে জাগরণ, বিশ্বাস, ইতিহাস, আত্মত্যাগ, ঐক্য আর ভবিষ্যতের আশা সবকিছুই ধারণ করে আছে। ঠিক। আর যেটা আমাদের সবচেয়ে বেশি ভাবায়, মানে আমাকে ভাবায় অন্তত, সেটা হলো কিভাবে উনি একটা দৈনন্দিন ধর্মীয় আচারকে এত গভীরভাবে দেখলেন, এর ভেতরে লুকিয়ে থাকা এত শক্তি, এত তাৎপর্য তুলে আনলেন। এটা সত্যি অসাধারণ। এটা কিন্তু আমাদের জন্যেও একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কিরকম? যে আমরা যদি আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর দিকে একটু অন্যভাবে তাকাই, সেগুলোর ভেতরের অর্থ খোঁজার চেষ্টা করি, তাহলেই হয়তো সেগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হ্যাঁ, কে জানে, হয়তো আমাদের জীবনে সেগুলোর প্রভাবও বদলে যাবে। হয়তো সেখানেই লুকিয়ে আছে নতুন কোনো উপলব্ধি, নতুন কোনো প্রেরণা। ভাবার মতো বিষয়।